তিরুপতি বালাজি ভেঙ্কটেশ্বর ভগবানের অন্যতম মন্দির হলো তিরুপতি। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজির মন্দির একটি অন্যতম হিন্দুদের মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি ভৃগু তিনটি দেবতার মধ্যে শ্রেষ্ঠ কে তা পরীক্ষা করেন। যখন তিনি ভগবান ব্রহ্মা এবং ভগবান শিবের সাথে পরীক্ষা করে সন্তুষ্ট হন না, তখন বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর বুকে লাথি মারেন পরীক্ষা করার জন্য। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর বুকে বাস করছিলেন। মা লক্ষ্মী এতে অপমানিত হন এবং বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে চলে যান। ভগবান বিষ্ণু তার সহধর্মিণী লক্ষ্মীর সন্ধানে পৃথিবীতে এসে জানতে পারেন মা লক্ষ্মী পদ্মাবতী রূপে একজন রাজার পরিবারে জন্মগ্রহণ করেছেন। ভগবান বিষ্ণু একটি এন্থিলে প্রবেশ করেন এবং সেখানে ধ্যান করতে শুরু করে দেন। ভগবান শিব ও ব্রহ্মা ভগবান বিষ্ণুর সন্ধানে গরু ও বাছুর হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ান। ভগবান বিষ্ণুর সন্ধান পাওয়ার পর মহাদেব ভগবান বিষ্ণুকে খাওয়ানোর জন্য তার দুধ অ্যান্টলির মধ্যে ঢেলে দিতেন। ঐশ্বরিক পরিকল্পনা অবশেষে তাদের বিবাহ হয় এবং তিরুমালা পাহাড়ে তাদের বিবাহের পর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এখানেই বসবাস করতে থাকেন। সেই থেকে এই তিরুপতি জায়গার মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়। পুরাণ মতে এইখানে পদ্মাবতীর সাথে বিবাহ করার জন্য বালাজি ভগবান কুবেরের কাছ থেকে 1,11.4 মিলিয়ন স্বর্ণমুদ্রা ঋণ নেন। এই ঋণ পরিশোধ করার জন্য সারা ভারত থেকে লক্ষ লক্ষ ভক্তরা বালাজির কাছে আসেন এবং বালাজির এখানে দান করেন। এর জন্য বালাজি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে অন্যতম। বালাজি কাউকে নিরাশ করে না। এখানে যে ভক্তরা আসে প্রত্যেকের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। এর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই স্থানে আসে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই বাসে করে 120 টাকা ভাড়া নেয় এবং আপনাকে তিরুমালার 6খানা সুন্দর জায়গায় ভ্রমণে নিয়ে যায়। তো এই 6টি জায়গার মধ্যে আমরা সবার প্রথমে যে জায়গাটি গেছিলাম তার নাম হলো রক গার্ডেন। এই রক গার্ডেনটি তিরুপতির অন্যতম আকর্ষণ। কলকাতা থেকে দীর্ঘ 32 ঘন্টা ধরে প্রায় 1626 কিলোমিটার দূরে এসে পৌঁছায় তিরুপতি স্টেশনে। এই তিরুপতি স্টেশন থেকে আমরা যে তিরুপতিতে পৌঁছেছি এর দূরত্ব 21.5 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। আপনারা এই যে জায়গাটি দেখছেন এটি হলো তিরুপতির প্রথম সাইট সিন রক গার্ডেন। এটি 25 ফুট লম্বা এবং 10 ফিট উঁচু। এই রক গার্ডেনের সামনে একটি বাগানও রয়েছে। কথিত আছে ভগবান ভেঙ্কটেশ্বর এই পাথরের ওপর দিয়েই বৈকুণ্ঠ থেকে তিরুমালায় গিয়েছিলেন। এখানে ভগবান বিষ্ণু ও গণেশের অনেক মূর্তি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এর সামনে এই যে শিলাগুলো এর চারপাশে বায়ুতে ক্ষয়ে গেছে, এরকম পাথর বা এরকম শিলা পৃথিবীতে 2 জায়গায় রয়েছে। একটা এই তিরুমালা পাহাড়ে এই তিরুপতি পর্বতে, আরেকটি অন্য দেশে রয়েছে। এর সামনে একটি খুব সুন্দর বাগান রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ময়ূর রয়েছে, আবার ময়ূরটা কি সুন্দর ডাকছিল। এই রক গার্ডেনটি সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। একজন প্রকৃতিপ্রেমীর কাছে এর চেয়ে সুন্দর জায়গা হতেই পারে না। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে এই জায়গাটা হচ্ছে চক্রতীর্থম। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুমালা পাহাড়ে অবস্থিত এটি একটি অন্যতম জায়গা। এখানে বহু ভক্তরা এসে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে। দেখতে পাচ্ছেন এই চক্রতীর্থমে নামতে গিয়ে কি সুন্দর একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা ধাপে ধাপে সিঁড়ি পাহাড়ে ধাপ কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটা উঁচুতে আমাদের নামতে হচ্ছে। তবে প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তাই তিরুপতি ঘুরতে এলে রক গার্ডেনে তো অবশ্যই ঘুরতে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে প্রকৃতি খুবই সুন্দর। পাহাড়ে একটা স্নিগ্ধতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা জলাশয় রয়েছে। এখানে ভক্তরা বিভিন্ন রকমের তাদের মনোবাঞ্ছনা করে এবং আশা করে এইখানে মনোবাঞ্ছনা রাখলে তা পূর্ণও হয়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা, তার নাম হচ্ছে কি চক্রতীর্থম। তো এই গলি দিয়ে এর ভেতরে দেখতে পাচ্ছেন, এর ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে আরও অনেক শিলা রয়েছে। পাথরগুলো দেখেন কিভাবে ঝুলে রয়েছে, কয়েকটা অংশ হয়তো মূল শিলার সঙ্গে স্পর্শ করে রয়েছে। তো আমরা এই পাথরগুলো দেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি।
খুব সুন্দর জায়গা। এখানে অনেকে দেখছেন ছবি তুলেছে, আবার অনেকে তিরুপতি আসে, তিরুপতি বালাজির কাছে এসে এই দেখতে পাচ্ছেন এই ম্যাডামও উনি চুল দান করেছে। এখানে বহু ভক্ত পাবেন যারা চুল দান করতে এখানে আসে এবং ভেঙ্কটেশ্বর প্রত্যেকেরই মনোবাঞ্ছনা পূর্ণ করে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে একটা মন্দির রয়েছে, সেখানে পুজো দেওয়া হচ্ছে। ভক্তরা তাদের ইচ্ছা মতো ফুল এখান দিয়ে সব কিছু প্রসাদ নিয়ে এখানে পুজো দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা বহু প্রাচীনকালের মন্দির। তিরুপতি মানেই যেন একটা আলাদা জগৎ। ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে এলে সত্যি মানে মনের আপনার যত দুঃখ মনোবাঞ্ছনা সব পূর্ণ হয়ে যাবে। তো দেখেন কি সুন্দর পরিবেশ, এবং এখানে এই যে পাথরের মধ্যে বিভিন্ন রকমের এই যে গণেশ এবং নারায়ণের বিভিন্ন মূর্তি, সেখানে শিবেরও একটি মূর্তি রয়েছে। তো খুব সুন্দর জায়গা এই জায়গাটা। এখানে ভক্তরা এসে তাদের মনোবাঞ্ছনা ওই ভেঙ্কটেশ্বর স্বামীকে জানান। তো দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা প্রভুর মূর্তি রয়েছে। প্রত্যেকটা কণে কণে তিরুপতি যেন কণের কণের মধ্যে ভেঙ্কটেশ্বর স্বামী বসবাস করছেন। প্রত্যেকটা জায়গায় যেন রয়েছেন, খুব সুন্দর প্রত্যেকটা জায়গা। আপনি দেখতে পাচ্ছেন যে রক গার্ডেনের এই পাথরগুলোও খুব সুন্দর। তো অবশ্যই সময় পেলে একবার তিরুপতিও ঘুরে আসতে পারেন, কারণ তিরুপতির এই যে জার্নি এর অনুভূতি নিয়ে আমি আরেকটাও ভিডিও বানাবো। এখানে আমার নিজেরও একটা ছবি তুললাম, মানে এত সুন্দর জায়গাটা আমার নিজেরও একটা ছবি তুলতে ইচ্ছা করলো। দেখতে পাচ্ছেন এখানে নারায়ণ, শিব, তারপর গণেশ, বিভিন্ন দেবদেবের বিভিন্ন মূর্তি পার্কের মধ্যে করা রয়েছে। এই যে নারায়ণের চক্র মূর্তি দেখতে পাচ্ছেন, ভেঙ্কটেশ্বর স্বামী এর মূর্তি রয়েছে এর পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর মূর্তি, এবং সাজানো গোছানো পুরো এটাই দেখতে পাচ্ছি। এখানে নরসিংহ অবতারেরও মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে। তো বলতে গেলে মোটের ওপর খুব সুন্দর জায়গা। তো আপনি অবশ্যই একবার তিরুপতি ঘুরে আসতেই পারেন। তো আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই রকম সুন্দর সুন্দর ভ্রমণ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।